আল্লাহ নবী বলেন তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো মুসাফিরের দোয়া। 3 নাম্বার বিশ্ব নবী বলছেন আর একটা হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনটা লোকের দোয়া ডাইরেক্ট কবুল। ওয়াজ করতেছি শুধু শোনার জন্য না, ওয়াজ করতেছি আমলের নিয়তে, ইখলাসের সাথেই করতেছি। আপনারাও আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর হলো মা আর বাবার দোয়া। যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছো, চতুর্দিকে হাজার হাজার যুবক বসে আছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই পৃথিবীতে সবচেয়ে আপন মা আর বাবা। ঠিক কিনা জোরে বলে? এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন, আমার আপন মা আর বাবা। তুমি বিবাহ করছো, তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকতেছো, শ্বশুরকে আব্বা বলে ডাকতেছো। তারা তোমাকে ততদিন খাসির গোশত খাওয়াইবো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। ঠিক কিনা জোরে বলে? আর যখন স্ত্রীর সাথে গন্ডগোল, গিয়ে দেখো শুটকির ভর্তা কখনো জুটেনি, শুটকির ভর্তা দিয়েও খাওয়াইতো না। তার মানে হলো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো ততদিন আব্বা আম্মা ঠিক আছে। স্ত্রীর সাথে যদি গন্ডগোল হয়ে যায়, আব্বা আম্মা শেষ। ঠিক কিনা জোরে বলে? কিন্তু মা বাবা কশিন কালেও শেষ হবে না। এই জন্য কোনো ফিরের কাছে গিয়া, বন্ড ফিরের কাছে নিয়া, খাসি নিয়া, গরু নিয়া যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বড় ফির হলো তোমার বাড়িতে তোমার মা আর বাবা। ঠিক কিনা জোরে? মনে থাকবে কথাটা। মা আর বাবার দোয়া যে কবুল হয়, এটার ছোট্ট একটা ঘটনা আমি বলে এরপরে ইনশাআল্লাহ আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। আমার জীবদ্দশায় যা ঘটছে, আজ থেকে 16-17 বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ। আমি কুমিল্লা থেকে আসতেছি, আইসা বাড়িতে না আইসা ওই সুনামগঞ্জ চলে গেছি মার্চ মাসের লাস্টে, তখন বৃষ্টি বাদলের দিন। তো আমিও নৌকার মধ্যে উঠছি। সুনামগঞ্জ বাস স্টেশনের পশ্চিম পাশে একটা নদী আছে, নদীর নাম হলো সুরমা নদী। তো এই নদী দিয়া প্রায় 10-12 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে। কয়দিন আগে আবার এই যে গত মাসে ওইখানে আবার ওয়াজ করে আসছে। তো আমি যখন উঠলাম 2-3 কিলোমিটার যাওয়ার পরে ওই দক্ষিণ দিক থেকে বাতাস, ঝড়, বৃষ্টি মানে এমনভাবে আসতেছে বেগে, নৌকার ভিতরে যারা ছিল 30-35 জন, যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ছে না, জানাজার নামাজও পড়ে না, এরাও তুফানের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানের দোয়া পড়ে। তুফান যত কাছে আইতেছে দোয়ার স্পিড তত বাড়তেছে। লাস্টে গিয়া দোয়া আর পুরাটা শেষ হয় না, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আনতা পর্যন্ত যায়। আনতার পরে আর খবর নাই। আমিও দোয়া করতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমারে বিজাইও না, মনে মনে কইতাছি। কিন্তু আমরা যে দোয়া করতেছি, আমি মৌলবী সহ, একটা লোকের দোয়াও কবুল হইল না। তুফান আরো কাছে আইতাছে, বৃষ্টি পড়তাছে, দেখা যাইতাছে, তাহলে সর্বনাশ। আজকে যদি বিজি, এই ভিজা কাপড় নিয়া সুনামগঞ্জ ওইখানে গিয়া ওয়াজ করবো কেমনি? হঠাৎ করে মনে হইল, আরে আমার তো মা আছে, বাবা আছে। তো বাবার কাছে তো আর মোবাইল নাই, মার কাছে একটা বাটন মোবাইল আছে। আমি তাড়াতাড়ি মার কাছে কল লাগাই দিলাম। আমার বাড়ি নরসিংদী, মা বাবা তখন নরসিংদী থাকে। তো মাকে বললাম, মা গো, আমি তো নৌকার মধ্যে আছি সুনামগঞ্জ, চতুর্দিকে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। তো তুফান আসতেছে, যদি বৃষ্টি ভিজে যায় তাহলে ওয়াজ করবো কেমনে? আপনি একটু দোয়া করিয়ে। সংক্ষেপে যতটুকু বলা যায়। আমি বলার পরে মা, আমার মূর্খ মা, বাংলাও জানে না, আরবিও জানে না, উনি বলতেছেন, তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে বিজাইতো না, তুই চুপ করে বয়ে থাক। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এইভাবেই বলছে নরসিংদীর ভাষায়।
তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে বিজাইতো না, তুই চুপ করে বয়ে থাক। তা আমি আল্লাহ ইলাহা ইল্লা আনতা পড়ি না, কারণ পইরা দেখছি তুফান খালি কাছে আই, তখন যা করবো মায়ে করবো না, মানে আমি চুপ করে বই রয়েছি ওই হাদিসের উপর যে আল্লাহ রাসূল বলছেন মা বাবার দোয়া বলে, এইটার উপরে বিশ্বাস করে বই রয়েছি, আমি আর লা ইলাহা ইল্লা আনতা পড়ি না। কিছুক্ষণ পরে দেখলাম মার দোয়া যে কেমনে কবুল হইল। প্রায় আমার নৌকা থেকে 20 ফুট দূরে পানি যে পড়তেছে, পানির মধ্যে বৃষ্টির পানি পানির মধ্যে পড়তেছে, এটা তো দেখা যায় সামনে, ঠিক না? কিন্তু 20 ফুট দূর থেকে এমন একটা বাতাস আসছে, এক বাতাসের ধাক্কায় মেঘমালাটা পশ্চিম দিকে সরে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে সরে গিয়া এরপরে যে উত্তর দিকে ছুটছে, আমাদের নৌকা এই জায়গায় আছে, কিন্তু বৃষ্টি চলে গেছে উত্তরে। আল্লাহর জাতের কসম করে বলতেছি, আমি গুলজারি তো দূরের কথা, আমার নৌকার ভিতরে 30-35 জন প্যাসেঞ্জারের শরীরের উপরে একটা বৃষ্টির ফুটাও পড়ে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তো বিশ্বাস হয়েছে, এটা বাস্তব, এটা কোনো কিতাবও পাইতেন না, এটা কিতাবের ওয়াজ করছিও না। যত জায়গায় আমি জ্যামে পড়ি মাহফিলে যাইতে গিয়া, সব জায়গায়, এখন তো আর বাবা নাই, মাকে আমি মোবাইল করি, মা গো অমুক জায়গায় জ্যামে পড়ছি, আপনি একটু দোয়া করেন। মা সাথে সাথে বলে, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোরা জায়গা মতন পৌঁছাই দিই। ঠিকই দেখি গাড়ি চলতে আছে, সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস বলি, এটা তো বললাম আমার নিজের ইতিহাস। মা বাবার দোয়া যে কবুল হয়, এটার একটা হাদিস আপনারা শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে, হাদিসের ভিতরে আসছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি একটু ঘোরাফেরা করতেছে। আমরা বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য নদীর পাড় দিয়া ঘুরি না, তো নবীজিও ঘোরাফেরা করতেছে। তা হাদিসের ভিতরে আসছে, পাহাড়ের নিচে যখন নবীজি গেলেন, পাহাড়ের নিচে যাওয়ার পরে পাহাড়ের নিচে অনেকগুলো কবর ছিল। এই কবরের পাশে গিয়া আল্লাহ রাসূল আর সামনে যায় না। নবীজি এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া একটা কবরের দিকে তাকাইয়া উনি কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, এমন ভাবে পড়তেছে ওনার গাল ভিজে গেছে। সুবহানাল্লাহ। জোরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাদের সাথে আসলেন, নবীর সাথে আমরা আসলাম, আলাপ আলোচনা করতেছেন, সামনে আগাইতেছেন, হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায়া বিশ্বনবী কাঁদতেছেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী আগায় গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব দিতে গিয়া বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফারাশ। ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, অল্পই হাসতে বেশি বেশি কাঁদতে, আর কোনোদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও পারতে না। তার কারণ হলো, আমি যখন কোনো কবরের নিকট দিয়া যাই, কোন কবরের ভিতরে আযাব হয়, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখায়। অসংখ্য হাদিস আছে, নবীজি কবরের আযাব দেখা বর্ণনাও করছেন, এই লোকটাকে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই লোকটাকে ওই কারণে আযাব দেওয়া হচ্ছে। অসংখ্য হাদিস আছে। ওই দিন আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, আমি যখন কবরের পাশে আসলাম, আমি তাকায় দেখলাম এখানে অসংখ্য কবর আছে, কোনো কবরের ভিতরে আযাব নাই, কিন্তু আমার সামনে যেই কবরটা আছে, কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। একটা যুবক ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বাঁধছে, আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেশতা, এরপরে মাথা নিচে ঝুলতেছে। বকরির চামড়া যেভাবে তোমরা উল্টা ভাবে সোলায়া নিচে নামাও, ওইভাবে দুইজন ফেরেশতা ওই যুবক ছেলেটার
শরীরের চামড়া সোলায়া সোলায়া নিচে নামাইতেছি। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর আযাব দিও না রে মালিক, আমি সহ্য করতে পারছি না। এভাবে কাঁদতেছে, তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি। যে রকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে যে রকম আমি দেখতেছি, ওই কবরওয়ালাকেও আমি নবী ওই রকমই দেখতেছি। আল্লাহু আকবার, জোরে কোন। এখন বলো তো দেখি, এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো তাহলে ঠিক আছে, আপনি ওই ছেলেটার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহগুলো মাফ করে দেয়, তার কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বললেন, যুক্তিসঙ্গত কথাই বলেছ। হে সাহাবীরা, তোমরা আমিন আমিন বলো, আমি নবী দোয়া করতেছি, তোমরা আমিন আমিন বলো। এইবার আল্লাহর পয়গম্বর দোয়া করেন, রব্বুল আলামিন এই ছেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে মাফ চাইতেছি, মেহেরবানি করে তার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। আল্লাহ নবী দোয়া শেষ করলেন। এরপরেও নবীর চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এখন তো দোয়া শেষ হয়ে গেল, তারপরেও আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আগে যেই রকম আযাব দেওয়া হইতেছিল এখনো সেই রকমই আযাব চলতেছে, দোয়া কবুল হয় নাই, এই জন্যই কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে আবার দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। আল্লাহর পয়গম্বর, উম্মতের কান্ডারি নবী, মহব্বতের নবী, দয়াল নবী আবার হাত উঁচু করে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যুবকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবদ্দশায় যত গুনাহ করছে সব গুনাহ তুমি মাফ করে দাও, তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। নবীজির এইবারের দোয়া কবুল হয় নাই। আল্লাহ নবী বলতেছেন, হে সাহাবীরা, দোয়া তো দুইবার করলাম, একবারের দোয়া কবুল হয় নাই, এখনো আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মনে যদি কিছু না করেন তাহলে আরেকটা বার দোয়া করে দেখেন। এইবার বিশ্ব নবী দীর্ঘক্ষণ দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কিন্তু কারো চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমনকি নবীর চোখের পানিও মাওলার দরবারে কবুল হয় নাই। আল্লাহর নবী তিনবার দোয়া করার পরে দাঁড়ায়া বলতেছেন, হে সাহাবীরা, আমার জীবনে এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি তিনবার দোয়া করার পরে আল্লাহ কবুল করে নাই, কিন্তু ছেলের বেলায় তো ঘটে গেল। ও সাহাবীরা, আমার ধারণা হলো এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে। যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিব, সেই পর্যন্ত মনে হয় আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা কি তারা চিনো? তার বাড়িটা কোন জায়গায় জানো? একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার নামটাও জানি, বাড়ি কোন জায়গায় তাও জানি গো নবী, কত বছর আগে মারা গেছে তাও আমি জানি। এইবার আল্লাহ নবী বলতেছেন, তাহলে আলীকে সাথে করে নিয়ে যাও। আলী রে, তুমি ওই লোকটার সাথে যাও, গিয়ে দেখো কবরওয়ালার মা বাবা জীবিত আছে কিনা। যদি যুবকের মা এবং বাবা জিন্দা থাকে ধরে নিয়ে আসবা, আর যদি অধিক বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে আমাকে খবর দিবা, আমি নবী ওই তাদের বাড়িতে গিয়া সাক্ষাৎ করব, কথাবার্তা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বহু কষ্ট করে যুবকের বাড়িতে গেলাম, বাড়ির সামনে গিয়া সালামের মাধ্যমে ইজাজত চাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
কোনো জবাব আসতেছে না। তিনবার চিৎকার মেরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বৃদ্ধা একজন মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিতেছেন, কে ডাকাডাকি করতেছো? আমি বৃদ্ধা মহিলা, সারা ঘরের ভিতর আর কেহ নাই। হযরত আলী বললেন, হে মা, অমুক জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে অনেকগুলো কবর আছে, ওই গোরস্থানের মধ্যে তোমার কেহ আসেনি? এইবার মহিলা ঘরের ভিতরে থাইকা বলতেছেন, বাবারে, ওই জায়গাটার মধ্যে আমার কলিজা টুকরা সন্তান যুবক ছেলের কবর সেখানে আছে। মাগো, কত বছর আগে মারা গেছে? কয় 5-6 বছর তো হবি। কয় ঠিক আছে, তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, নবীজি বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি না পারো, আর যেতে যদি না পারো গো মা, নবীজি বলছেন নবী আসবেন তোমার সাথে কথা বলার জন্য। এতটুকুন বলার পরে মহিলা বলতেছেন, না না না, আমার জীবন থেকেও আল্লাহর নবীকে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার জীবন থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহাব্বত করি। আমি কষ্ট করে যাব, আল্লাহ নবী কষ্ট করে আমার বাড়িতে আসবেন, এটা আমি কোশ্চিনকালেও বরদাস্ত করতে পারবো না। তোমার নাম কি? এইবার আলী বলতেছেন, আমার নাম হযরত আলী, আমি নবীর সাহাবী। হযরত আলী, আলী রে, আমি লাঠি বর দেয়া হলো নবীজির দরবারে যাব, আল্লাহ নবী যেন আমার বাড়িতে কষ্ট করে না আসে। সুবহানাল্লাহ। এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না? এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। এইবার বৃদ্ধা মহিলা বহু কষ্ট করে লাঠি বর দিয়া দিয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়া হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির হয়ে গেছি, আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে আসে, আঙ্গুল দিয়া ইশারা করে দেখায় দিলেন, মাগো, এই যে কবরটা, এটা কার কবর গো মা? বলতেছেন, মাগো, তুমি একটা কথা গোপন করিও না, আমি তোমার একটা প্রশ্ন করি গো মা। কি হুজুর, আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, মাগো, এই ছেলেটা তার বাবার সাথে কোনোদিন বেয়াদবি করছেনি, নাকি তোমার সাথে ছেলেটা কোনোদিন বেয়াদবি করছে? কেন গো নবীজি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমার ছেলের কবরের ভিতরে এমন ভীষণ আযাব দেওয়া হইতেছে, আর কোনো কবরের ভিতরে আযাব নাই, শুধু তোমার সন্তানের কবরের ভিতরে আযাব। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তানের জন্য আমি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না, তিনবার দোয়া করেছি গো মা। একবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এখন তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন। আমার প্রশ্ন হলো, এই ছেলেটা তোমার সাথে অথবা তার বাবার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অতীতের ঘটনা পুরা বলতে পারবো না। এই দাগগুলো হলো, এই ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে মেরেছিল, বেত্রাঘাত করেছিল। ওই বেত্রাঘাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী। আল্লাহ নবী চিৎকার মেরে বলতেছেন, সাহাবীরা, আমি যা ধারণা করেছিলাম, আমি যা আইডিয়া করেছিলাম, তাই তো সঠিক হয়ে গেল। এই যুবক ছেলেটা তার মাকে পিটিয়েছে, যেই পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আল্লাহর কসম, আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মাগো, তোমার ছেলেকে ভীষণ আযাব দেওয়া হইতেছে, আল্লাহর হস্তে তোমার ছেলেটারে তুমি মাফ করে দাও। এইবার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সব মানতে রাজি আছি, কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানকে আমি মাফ করে দিতাম, আমি তারে মাফ দিব না। নবী গো, আমি তারে কোশ্চিন কালেও মাফ দিব না, কারণ সে যখন ছোট্ট ছিল
তখন তার বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার ইন্তেকালের পরে এই মদিনার বাড়িতে গিয়া মহিলাদের কাজকর্ম কইরা যত সামান্য খাবার পাইতাম নিজে না খাইয়া ছেলেটারে খাওয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা কইরাও আমার সন্তানকে আমি লালন পালন করেছি। সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম। তার স্ত্রীর কথায় আমাকে একদিন এমন ভাবে পিটুনি দিল, মারধর শুরু করে দিল। কেন মারতেছ রে বাবা? কিছু জবাব নাই। তার স্ত্রী পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। এই ছেলেটা আমাকে এমন ভাবে মারছে, আমি অজ্ঞান হয়ে লুটে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে পড়ে গেলাম। তারপরেও তার দয়া হলো না, মায়া হলো না। আমাকে মারির উপর মারতেছি। এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় মাটিতে শোয়া ছিলাম। জ্ঞান যখন ফিরে আসছে, আমি তাকায় দেখি নবী গো, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না গো নবী। যেই জায়গাটার মধ্যে রক্ত ছিল না, সব জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামীও অনেক দিন আগে মারা গেছে। মাওলা রে, এই সন্তানটাই ছিল দুনিয়াতে আমার আপন। আজকে স্ত্রীর কথা এই ছেলেটাও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল। মাওলা রে, বিচারটা আমি তোমার কাছেই দিলাম। নবী গো, আমার মন বলতেছি এই বৃদ্ধা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের ভিতরে আযাব হোক, এইটাই আমি চাই। তার কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, এই দোয়াটাই তো আমি করছিলাম। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাগো তাহলে তুমি কি তাকে মাফ করবা না? কয় না হুজুর, মাফ দিব না। আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, মহিলাকে বিদায় করে দিলেন। যাও মা, তুমি বাসায় চলে যাও। নবীজি বাড়িতে চলে আসলেন। এশার নামাজ পড়া আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ, কোনো মানুষকে তুমি কবরের আযাব দেখাইবা না, এইটাই ঠিক আছে। যদি মানুষকে কবরের আযাব দেখাও, কোনো মানুষ ঘর সংসার করতে পারবে না, সব পাগল হয়ে যাবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আজকে আমি দোয়া করতেছি, মাওলা রে, এই যুবকের কবরের আযাব মেহেরবানি করে আজকে রাত্রির স্বপ্নের ভিতরে তার মাকে এক নজর দেখায় দিও আল্লাহ। নবীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মহিলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তার যুবক ছেলেটার পায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাঁধছে। 2 জন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেশতা দাঁড়ালো ছুরি নিয়া তার শরীরের চামড়া সোলাইয়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে। রক্ত মাখা শরীর দেখা মা আর সহ্য করতে পারে নাই। ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে একটা চিৎকার মারছে, আল্লাহ, আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এক চিৎকারে মহিলার ঘুম ভেঙে গেল। এবার ঘুম থেকে সজাগ হইয়া সিজদায় পড়ে শুধু কান্দে আর কয়, রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার ছেলেরে তুমি এরকম আযাব দিতেছো, আমি কবই না আমার ছেলেরে মাফ করে দিতাম। মাওলা রে, আমার ছেলেটা কেমনে সহ্য করব? তার শরীরের চামড়া এইভাবে সোলাইয়া ফেরেশতা নিচে নামাইতেছে। আমি মা হয়ে বলতেছি, আল্লাহ, আমার সন্তান যা আমারে মেরেছিল আমি কিন্তু মাফ করে দিছি, তুমি আমার ছেলেটারে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। সকাল পর্যন্ত মা কাঁদলেন। ফজরের নামাজ পড়া সোজা আল্লাহ রাসূলের বাড়িতে গিয়া ঢুকলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি। নবী গো, আমি বুঝতে পারি না। গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার ছেলেটাকে 2 জন ফেরেশতা আগুনের শিকল দিয়া বাঁধা, এরপরে তার শরীরের চামড়া সোলাইয়া নিচে নামাইতেছে। এই দৃশ্য দেখা একটা চিৎকার মারছি।
এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি গো নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মাফ করে দেয়। আল্লাহ নবী বললেন, হে মা, তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, তিন নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি নবী গতকাল বিকাল বেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না তিনবার দোয়া করেছিলাম গো মা, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ তোমাকে মেরেছে, তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। এইবার মহিলা দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, আমার ছেলে যে আমারে পিটেছিল, মেরেছিল, এখনো দাগ যে বিদ্যমান আছে, তারপরেও অন্তর থেকে আমার ছেলেটারে মাফ করে দিলাম। আল্লাহ নবী শোনার পরে মুস্কি হেসে দিলেন আর ডাক দিয়ে বলেন, মাগো আর কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিছো গো মা, আল্লাহ তোমার সন্তানকে মাফ কইরাই দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমিও দোয়া করব না, সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা যখন চলে গেল, এইবার আল্লাহর পয়গাম্বর আরেকটা দোয়া করছে, আল্লাহ গত রাত্রে যে এরকম তার কবরের আযাব দেখাইছো, আজকে দ্বিতীয় রাত্র তার ছেলের কবরের হালত, কবরের অবস্থাটা তুমি তার মাকে দেখায় দিও। নবীজির এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, মাওলার দরবারে দোয়া কবুল। মহিলা যখন ঘুমাইছে, এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার ছেলেটা আল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। এই দৃশ্য দেখার পরে মহিলা হাসতেছে আর বলতেছে, বাবা রে, তুমি কেমন আছো রে বাবা? এইবার ফল খাওয়া বন্ধ করে দিয়া মার চেহারার দিকে তাকায়, ছেলেটা কান্দে আর কয়, মাগো তুমি যে কত বড় সম্পদ, তুমি যে কত বড় দৌলত আমি দুনিয়ায় বুঝতে পারি নাই, মরণের পরে হারে হারে টের পাইছি গো মা, তোমার দোয়া যা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। আমার স্ত্রীকে খুশি করতে গিয়া অনর্থক বিনা অন্যায়ে তোমাকে আমি ব্যত্রাঘাত করেছিলাম, তোমাকে মেরেছিলাম গো মা। এই কারণে বিগত 6টা বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা বকরির চামড়ার মতন চামড়া চলাইয়া নিছে না ভাইছে। মাগো ধৈর্য ধারণ করার মতো নয়। গত রাত্রে যখন তুমি আমারে মাফ করে দিছিলা, মাফ করে দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হয় নাই, তোমার মাফ করার সাথে সাথে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করতে, তুমি যদি আমাকে মাফ না দিতে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এই শাস্তি আমার হতো। কিয়ামতের ময়দান থেকে অনন্ত সীম কালের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিত। ও মা, তুমি যে আমারে মাফ করে দিছো, আল্লাহ আমারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এমনও মানুষ থাকতে পারে, হুজুর এই ওয়াজটা যদি আমি 2টা বছর আগে শুনতাম, আমার যে কত লাভ হইতো, আমার যে কত ভালো হতো। কারণ 2 বছর আগে আমার মা ছিল, বাবা ছিল, এখন তো মাও নাই, বাবাও নাই। বাপ মার সাথে আমিও বেয়াদবি করেছিলাম, কিন্তু মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, আমি ঢাকা ছিলাম, অমুক জায়গায় ছিলাম, মা আর বাবার কাছ থেকে মাপ নিতে পারি নাই। এইরকম থাকতে পারে না ভাই? থাকতে পারে না? বাবার সাথে বেয়াদবি করছেন, মার সাথে বেয়াদবি করছেন, কিন্তু মরণের সময় মাপ নিতে পারেন নাই। এখন আপনার অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেন সিস্টেম আছে 2টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এরপরেও আপনি মাপ নেওয়ার সিস্টেম আছে কয়টা?
দুইটা, খুব খেয়াল করে শুনবেন। এক নাম্বার হলো বাবা মারা গেছে, বাবার আপন ভাই আমাদের কি হয় বলেন? চাচা। চাচাদের সাথে উত্তম আচরণ করো। বাবার সাথে যে আচরণ করার প্রয়োজন ছিল ওই আচরণ চাচাদের সাথে করো। মা মারা গেছে, মার আপন বোন আমাদের কি হয়? খালা। খালাদের সাথে উত্তম আচরণ করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। এক। দুই নাম্বার হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, সমস্যা নাই, মাপ নিতে পারো নাই। যত জায়গায় মসজিদগুলো আছে এগুলি কার ঘর জোরে বলেন? সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত জায়গায় নামাজ পড়া হয় যে ঘরের ভিতরে, এটা কার ঘর জোরে বলেন তো? আল্লাহর ঘর। মসজিদ, মসজিদের বাহিরে দেখবেন দান বক্স লেখা আছে, এটার ভিতরে 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা ফালায় দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মা বাবা কবরের ভিতরে থাইকা সওয়াব পেতে থাকবে। যত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কার ঘর চিল্লাইয়া বলেন তো দেখি? না, নবীর ঘর। মসজিদগুলো হলো আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত অফকিত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত ছাত্ররা ছাত্রীরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারা তেলাওয়াত করার পরে যত সওয়াব ছাত্ররা পাবে, সম পরিমাণ সওয়াব আপনিও পাইবেন, আপনার মা বাবা কিয়ামত পর্যন্ত সম পরিমাণ সওয়াব পেতে থাকবে। এইবার কবরের জগতে থাইকা আপনার মা আর আমার বাবা, আমার মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট দিত, এই সন্তান দিহি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছে, সওয়াব কাজের মধ্যে অংশগ্রহণ করছে, মসজিদে আমাদের জন্য 5টা টাকা দিছে, মাদ্রাসায় 10টা টাকা দিছে, সমাজ কল্যাণ পরিষদের মধ্যে 20টা টাকা দিছে, ভালো কাজের মধ্যে টাকা দিছে। মাওলা রে, ওই সওয়াব পাইয়া দাও, আমি নাজাত পেয়ে গেলাম। ও মালিক, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমিও কিন্তু আমার সন্তানকে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা করতে পারবো না ভাই? যাদের মা বাবা নাই, এই রকম কারা কারা আছেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মা নাই অথবা বাবা নাই অথবা দুজন নাই, হাত নামান। আমিও হাত উঠাইলাম এই জন্য, যেহেতু আমার বাবা নাই, আমার মা আছে। মা আছে, বাবা নাই, এই জন্য আমিও হাত উঠাইছি। আমার বাবার জন্য কিছু করণীয় আমার আছে না ভাই? মিয়ারা, তোমরা যারা দাঁড়িয়ে আসো বসে আসো, তোমাদেরকে আমি বলি, বাবাই ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে তুমি থাকতেছো, ঠিক না? বাবাই কঠোর পরিশ্রম করে 3টা দোকান কিনছে মার্কেটের ভিতরে, ওই দোকানের ভাড়া তুমি পাইতেছো, বাবাই কবরে শুয়ে রইছে। তোমার কাছে কি তোমার বাবা কিছুই পাওনা না? মিয়া, পাওনা না? পাওনা কি পাওনা? আমার সাথে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যেমন সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। তো মা বাবা যাদের নাই, আপনারা সূরাতুল ফাতিহা একবার পড়বেন, আলহামদুলিল্লাহ সূরাটা, এরপরে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। পারেন না আপনারা? এই সূরাটা পড়া দুরূদ ইব্রাহিম কয়েকবার পড়া ইস্তেগফার পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমি যা কিছু তেলাওয়াত করছি আমার মা বাবার কবরে পৌঁছায় দাও। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহ সূরাটা তুমি যদি সহি শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করতে পারো, তাহলে 30 পারা কোরআন খতম করার যত সওয়াব হবে, ততগুলি সব মহান আল্লাহ তোর মা আর বাবার আমল নামায় পৌঁছায়া দিবে। পারবেন তো ইনশাআল্লাহ?
আচ্ছা, এই দোয়াটা করবেন, দোয়ার সিস্টেম বলে দিলাম। আর যত জায়গায় ভালো কাজ হয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসেনি কোরআন শরীফে হুজুররা? অর্থ কি? যেই জায়গায় কল্যাণমূলক কাজ করা হয়, ভালো কাজ করা হয়, যেই জায়গায় দান করলে সওয়াব হয়, এমন জায়গায় তোমরা দান করতে থাকো। আর যেই জায়গায় দান করলে গুনাহ লেখা হয়, যেমন নাটকে, এরপরে যাত্রার প্যান্ডেল বানাইতে গিয়া 5,000 টাকা দিলেন, যত আকাম কুকাম হবে এইটার গুনাহ আপনার আমল নামায় জমা হবে। আপনি ওই জায়গায় না গেলেও আপনি গুনাহ পাইবেন। বুঝেন নাই? যেহেতু এটা খারাপ কাজ, খারাপ কাজে অংশগ্রহণ করার কারণে অটোমেটিক অটো গুনাহ হইব আপনার আমল নামায়। হ্যাঁ, আপনার যেমন লাগতো না। যত যুবক যুবতী এটা দেখতো গিয়া আকাম করছে রাস্তার মধ্যে, এই আকামের অংশ, গুনার অংশ আপনি বাড়িতে হইয়া থেকে পাইবেন। কথাটা বুঝাইতে পারছি? আর যেই জায়গায় ভালো কাজ হয় ওই জায়গায় যদি অংশগ্রহণ করেন, আপনি বাড়িতে শুয়া শুয়া অসংখ্য সওয়াব পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ কল্যাণমূলক একটা সংগঠন, ঠিক কিনা জোরে বলে? গত কিছুদিন আগে আমাদের দাদারা যখন পানি ছেড়ে দিছিল, ঠিক না? এই আপনারা উঠতেছেন কেন? এই বসেন, এই কালামিয়া আমার ওয়াজ কি শেষ হয়ে গেছে? কেন আমার মূল ওয়াজটা রইল, আমি এটা বিষয়টা বলে দেই। মূল ওয়াজটা হইল, আল্লাহ রাসূল বলছেন 4টা কাজ না 5টা কাজ যারা করবে কোনোদিন তারা জান্নাত পাওয়ার জন্য দোয়া করার দরকার নাই, জান্নাত উল্টা আপনার এফাউনের লেগে দোয়া করব। এটা হলো আমার আসল ওয়াজ। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা 5টা আমল করবে, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার, এই 5টা কাজ যারাই করবে জান্নাত প্রত্যেক দিন আপনাকে পাওয়ার জন্য জান্নাত দোয়া করব। রব্বুল আলামিন, তোমার এই বান্দা 5টা আমল করতেছে, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার এই বান্দার জন্য আমি জান্নাত অপেক্ষায় আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো আমার ওয়াজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টা আমল আমি কিছুক্ষণ পরে বলবো। এখন আমি আমার একটা দায়িত্ব আছে, ডিউটি আছে। আমার বাম পাশে যিনি বসা আপনাদের সকলের সুপরিচিত, উনি আমাকে বলছেন, যেহেতু আমরা কালিয়াকৈর উপজেলা সমস্ত আলেম সমাজ একত্রিত হয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, একটা সমিতি গঠন করা হয়েছে, এটার একটা ফান্ড আছে। এই ফান্ড দিয়ে জিনার চিন্তা তুমি করবা না, গুনাহ করবা না, লজ্জাস্থানের হেফাজত করবা আর জবানের হেফাজত করবা। 2টা জিনিসের হেফাজত করলে আমি নবী তোমাদেরকে 8টা জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, যাক, এখন সামনে আগাইতে